কে গো মা? আন্টি, আমি অনেকের গার্লফ্রেন্ড। আমাগুলো লাগেই থাকবা? হ্যাঁ আন্টি, ও হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। মা আমি তোমার কয়ে দিতেছি, ও একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবে। তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে। কবিতা, কবিতা বাজার করে নিয়ে আইছি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? শুনতাছো না? এখানে দাঁড়ায় আছো কেন? এগুলা নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? কি করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? হ্যালো, কোন দিকে যাব? এটাও আমার কয়ে দিতে হইব? কোন ধরে আমাকে বাড়িতে আইছো, কোন জায়গায় কি আছে না আছে এটাও এখনো দেখো না? একদম সোজা যাও, ওদিকে রান্না করো। তুমি কি কইতে যাচ্ছো? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। আহারে, এখন সময় আছে, ঘরে মেয়ের ঘরে ফিরে যাও। থাক, তোর জন্য এই অবস্থা। আর কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইছিস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ যাবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। কাজ কাম বাদ দিয়া তারে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। কি না তোমারে? হায় হায়, গতকাল আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম, আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি? সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, কি করলা? সকাল সকাল কি শুরু করছো? দেখি কি হয়েছে। দেহ মা, ভালো একটা গেঞ্জি আমি ওরা ধুইতে দিয়েছিলাম, সিরা ফালাইছে। আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নেই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তো। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্টে আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে জান। আমার কাছে টাকা না। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করবেন না। তোমার কি জ্ঞান বলতে কিছুই নাই? বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। ঠিক আছে, আমি চলে যাব। মা, এখানে একা একা বয়ে আছো, বড় লোকের মায়াটা কই? চলে গেছে, চলে গেছে মানে? কই চলে গেছে? বাপ মায়ের কাছে চলে গেছে। কইতাছে কিন্তু কেন? কেন জানোস না? তুই যেইভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস না। আমি তো সবসময় চাইতাম ওইজন আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, বার চেষ্টা করছে। সেটা তোমার আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে যাবো এটা তুমি কখনোই ভাবিনি। সব কিছু তো তোর ভাবনার মতো হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনিক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা বাসাতেই আছে, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি, কেন আসছো? আমি তোমায় নিয়ে যেতেছি। তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছিল। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। ও ঠিকই তো কইছিলাম। বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। এইটা আর কি কঠিন কাম? সারাদিন ঘুমানো ঘোরাফেরা করা, যে কি করতে পারে। তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়। কি ব্যাপার, তুমি তো দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? ও বুঝতে পারিনি। বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তো তোমাকে বুঝতে হবে। এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলেরও কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, চামচ দিয়া তারপর। আমার না অনেক গরম লাগতেছে, এই কোটটা খুলে ফেলাই। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে না? গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতা পরে আমার হাঁটতে কষ্ট হইতেছে। বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। তুমি কিন্তু অনেক সুইট। কবে থেকে? আমরা দুজন প্রেম করতাম না তখন? আমি করতাম, এখন করি না। মানে আমগো তো এখনো ব্রেকআপ হয় না।
ব্রেকআপ মুখে বলা লাগে না, সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়েছে। গাড়ি চালাতে পারো? না, আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়িতে কি দেবো? আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। না, আমি তো গাড়ি চালাতে পারি না। পারোটা কি শুনি? তুমি কি পারো আমাকে একটু বলো। দেখি তো রাগ দেখাবো না, কি করবো? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিলাম? আমার সাথে অনেকের রয়ে গিয়েছে তো এসি পাওয়ার একদম কমিয়ে দিয়ে আসছি, ওই একটু পরেই শীতে কাঁপাবে। তাহলে তো ছেলেটা ঠান্ডা লেগে যাবে। লাগুক, তাতে আমার কি? দেখ কবিতা, অনেক হয়েছে, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না, সবাই তখন আমাদেরকে নিয়ে কানাকানি করবে, ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না, ওর সাথে আমি যে আচরণ করতেছি ও নিজে নিজেই চলে যাবে। বলেছিলাম না থাকতে পারবে না। ঠিক আছে, আমি চলে যাবো। কোথায় যাবে? আমাদের বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমি বাড়িতে থাকতে পারো না, তোমাদের বাড়িতে চলে আসছো, ঠিক তেমন আমিও পড়াতে শিখে করে নিলাম। আমি এমনি থাকতে পারতেছি, আমি চলে যাবো। যাও। কি ব্যাপার? ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমি বাড়িতে চলে যেতেছি। কিন্তু কেন? আসলে আঙ্কেল, আমি আপনারা সবার লগে তাল মিলে চলতে পারতেছি। ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। অনেককে দেখছো তোমরা? আছে না কোথাও? হ্যাঁ, অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, অনেক দাঁড়াও, অনেক দাঁড়াও। চলে যাচ্ছো? হ্যাঁ, চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। একটা কথা কওয়ার ছিল। আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে তো আরেকবার আমগো বাড়িতে যাবা, তো সুযোগ দেওয়াই যায়। কি ব্যাপার? কি ঝাড়ু দিচ্ছ তুমি? এখনো ঝাড়ু দেওয়া শিখো নাই? ঠিক করে ঝাড়ু দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, কষ্ট হইতাছে? হেলমেট এনে দেবো? না, লাগবে না।